আজকে চলে যাচ্ছি। রিসেন্ট যে পরীক্ষা হচ্ছে আরপিএফ কনস্টেবল, তো আরপিএফ কনস্টেবলের জন্য খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কগুলি। এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো আমি বেশ কিছু কালেক্ট করছি, তো সেগুলোর সব দেখাচ্ছি। তোমরা অবশ্যই এগুলো দেখবে, আর পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই এগুলো দেখবে। খুব খুব গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলি, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা আসছে, ঠিক আছে? তো দেখো, প্রথম কোশ্চেন কি বলছে। একটি দলে 56 জন শিক্ষার্থীর গড় ওজন 55 কেজি। যদি গড় ওজন 60 কেজি, 12 জন চলে যায়, মানে 12 জন 60 কেজি ওজনে চলে গেল, যাদের গড় ওজন 60 কেজি, এবং গড় ওজন 52.5 কেজির 6 জন ছাত্র দলে যোগ দেয়, তাহলে দলের অবশিষ্ট ছাত্রদের গড় ওজন কত কমবে? দেখো, প্রথম কথা ছিল হচ্ছে 56 জন, তাদের গড় ছিল 55। এবার দেখো, এটা তো আমাদের ফিক্সড আছে, ঠিক আছে? এবার কি হলো, যেটা চেঞ্জ হলো সেটা হচ্ছে কি, যে 12 জন ছাত্র 60 কেজি হচ্ছে গড়, এরা কত নিয়ে গেল দেখো, এক্সট্রা এরা 5 কেজি নিয়ে গেছে, ঠিক আছে? তো কত অ্যাকচুয়ালি 5 12 60, মনে রাখবে এখানে -60, মানে 60 কমে গেল। আসল যে টোটালি যে গড়টা ছিল সেটার থেকে 60 কমে গেল। আবার কি হলো, 6 জন যোগ হলো 52.5 কেজি। তো এরা দেখো কত কেজি কম আছে, এরা অলরেডি কিন্তু 2.5 কেজি করে কম আছে, ঠিক আছে? তো এই 2.5 কেজিরও কিন্তু ঘাটতি এখান থেকেই পূরণ হবে। তো এবার দেখো কতজন, 6 জন, 6 আর 2.5 গুণ করলে কত হচ্ছে, 15। তো ওভারঅল দেখো কতটা ঘাটতি হলো, যে 75 ঘাটতি হলো ওভারঅল। মানে এই যে 55 গড় ছিল সেটা থেকে কিন্তু এই ঘাটতিটা হয়ে গেল, মাইনাস হলো। এবার তোমাদের কাজ কি, এখানে দেখো ওভারঅল কতগুলি এখন শিক্ষার্থী আছে। দেখো, 56 থেকে 12 চলে গেল, থাকলো কত, 44। 44 আবার 6 যোগ হলো, এটা মাইনাস হলো, এটা যোগ হলো, তাহলে কত হলো টোটালি 50। 75কে 50 দিয়ে ভাগ করো, 75কে 50 দিয়ে ভাগ করলে কত হবে, 25 3 25 75, 25 দুগুণ 50। তো এখানে কিন্তু টিকবে হচ্ছে 1.5। তো 1.5 কেজি কিন্তু আগে যেটা ছিল এর থেকে কমবে। তো এখানে কিন্তু প্রশ্ন চাইছে যে কত কেজি কমবে, তো কমবে হচ্ছে 1.5 কেজি, অপশন 3। পরের কোশ্চেন দেখো কি বলছে, একটি ফাঁপা চোঙ এর লোহার পাইপের অভ্যন্তরীণ বাহ্যিক ব্যাসার্ধ যথাক্রমে 14 মিটার ও 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। যদি এই পাইপটি সব জায়গায় রং করা হয়, তবে রং করা অংশের ক্ষেত্রফল কি হবে? তো এটা একটা চোঙ আর্ট করে নেই প্রথমে, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে চোঙ, এটা ধরে নিলাম বাইরের পৃষ্ঠ, এর ভিতরে আর একটা অংশ আছে, মানে হচ্ছে এটা হচ্ছে মেটালটা, ঠিক আছে, যেটা দিয়ে বানানো আছে সেই মেটালটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? যাই হোক, তো এবার বলছে ভিতরেরটার হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 14, আর বাইরেরটার হচ্ছে 21, আর উচ্চতা দুইটাই সেম। দুইটা বলতে এটা একটাই, ভিতরের বাইরের পৃষ্ঠ দুইটা মনে হচ্ছে, কিন্তু দুইটা না। যাই হোক, তো আমার প্রথমে কি করতে হবে দেখো, ক্ষেত্রফল বের করতে বলছে, তো এই ক্ষেত্রফলটা লাগবে, বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল, ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল, আর এই যে অংশটা আছে, যে মোটা আইটে আছে, সেই মোটা জায়গাটারও কিন্তু ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো উপরেও আছে নিচেও আছে। তো প্রথমে আমরা বক্রতল যেটা, মানে বাইরেরটা আর ভিতরেরটা, এটার ক্ষেত্রফলটা বের করে নিই। এখানে দেখো, প্রথমে হচ্ছে বাইরের ক্ষেত্রফলের সূত্র, অ্যাকচুয়ালি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ, ঠিক আছে? তো দুটো আছে, দুইটা যোগ করে দেবো, একটা R1 আর একটা হচ্ছে R2, ঠিক আছে? তো এবার দেখো, এখানে R1 আর R2টাই আলাদা, বাকি সব সেমই আছে। তাহলে 2 ইন্টু পাই এর মান হচ্ছে 22/7, ইন্টু এইচ এর মান হচ্ছে 14, আর একটা কি আসবে, আর ওয়ান প্লাস আর টু করলে হচ্ছে 35, ঠিক আছে? তো এটা যদি কাটাকাটি করি, তো এটা কি হবে, 5 5 দুগুণ 10, মানে 140 ইন্টু 22, ঠিক আছে? 14 দুগুণ 28, 14 দুগুণ 28 30, তাহলে হলো কত, এটা হলো শুধু পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 3080। এবার তোমাদের বাকি কি থাকলো দেখো, নিচের পৃষ্ঠে যে ভূমির ক্ষেত্রফলটা আছে, সেই ভূমির ক্ষেত্রফলের পার্থক্যটা কিন্তু অ্যাকচুয়ালি যে বড়টার ক্ষেত্রফল মাইনাস ছোটটার ক্ষেত্রফল করলে কিন্তু হয়ে যাবে। তো ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই r স্কোয়ার, ঠিক আছে? তো এখানে যেহেতু দুইটা আছে তাই 2 করব, ঠিক আছে? আর যে আরটা আসবে সেই আরটা অ্যাকচুয়ালি কি হবে, যে R1 - R2, ঠিক আছে, তার স্কোয়ার। ভালো করে দেখো, সূত্রটা অ্যাকচুয়ালি পাই r স্কোয়ার, দুইটা ভূমি আছে তার জন্য 2 দিলাম। এবার যেহেতু ডিফারেন্স বের করবো, তাই আরটা আর এর ডিফারেন্সটা শুধু নেবো, তাহলে এটা কি হবে, 2 ইন্টু 22/7 ইন্টু, এখানে দেখো আর এর জায়গায় 21 বসাবো, আর টু এর জায়গায় হচ্ছে 14। তো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসবে, a+b ইন্টু a-b। তো a+b বলতে 21 + 14 করলে হচ্ছে 35, আর a-b করলে হচ্ছে 7, 7 7 কাটা, এখানে 35 দুগুণ 70 ইন্টু 22, ঠিক আছে? 7 দুগুণ 14, 7 দুগুণ 14 একে 15। এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। আমার কি বলছে, যে ওভারঅল টোটাল ক্ষেত্রফলটা কি হবে? তো এখানে কত আছে, 3080। তো এটা যোগ করে দিই, কত হবে, 0 4 12 2 হাতের 1 6, তাহলে 4620। 4620, এটা হচ্ছে অপশন 3, মিটার স্কোয়ার হবে, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো কি বলছে,
যাত্রার একটি অংশ 90 কিমি/ঘন্টা গতিবেগে 37.5 মিনিট এবং বাকি অংশ 80 কিমি/ঘন্টা বেগে 14 মিনিট অতিক্রম করা হলে যাত্রার মোট দূরত্ব কত কিমি হবে? তো দূরত্ব বের করার সূত্র হচ্ছে স্পিড ইনটু টাইম, আর একটা হচ্ছে স্পিড ইনটু টাইম। তো এটা করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে দেখো টাইমটা করে কিন্তু মিনিটে আছে, তাই ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ করতে হবে, নয়তো কিন্তু এটা মিনিট ঘন্টা এরকম হেরফের আসবে, তো উত্তরও মিলবে না, ঠিক আছে। তো যাই হোক, তো এটা যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে এটা শূন্য শূন্য কাটলাম, আর এখানে কাটবো না, যা আছে তাই থাক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নিচে 60 থাকলো, যাই হোক লসাগু করে দিই একবার, 60 লসাগু, এটা গুণ করে দিই, 5 নং 45, হাত থাকলো 4, 7 নং 63, 4 67, হাতে 6, 3 7 33, যোগ 4 4 32, 2 হাতে 3, 8 1 8 3 11। এবার এটা যদি যোগ করি কত আসবে? 5 9 4 4 বাই 6 শূন্য, এটা 5 দিয়ে কাটলে 12 হবে, এটা 5 দিয়ে কাটলে 8 9 9। এটাকে এবার ভাগ করে দেবো, 8 9 9 কে 12 দিয়ে ভাগ। এখানে বলছে যে পূর্ণ সংখ্যায় আসবে, তো পূর্ণ সংখ্যায় রাখবো, ঠিক আছে। তো 8 9 9, 7 12 84, থাকলো হচ্ছে 5 9, 4 12 48, এখানে থাকলো 11। তাহলে 74.11/12 কিমি, ঠিক আছে। তো উত্তর হবে 74.11/12 কিমি, অপশন 4। পরের কোশ্চেন দেখো কি বলছে, একজন ব্যক্তি 1 টাকায় 24টি দরে কিছু কলম কিনে 1 টাকায় 20টি দরে বিক্রি করেছে, লাভের শতকরা হার কত? তো বিক্রি করছে কটা? 20টা, আর কিনছিল কটা? 24টা। তো 20টা কিনে কিন্তু কত লাভ হতেছে? 4টা। তাহলে 100টা কিনলে কত লাভ হতো? 4 × 100/20, 20 দিয়ে এটা কাটলে 5 সমান 4 5 20%। তো উত্তর কিন্তু হয়ে যাবে 20% লাভ, ঠিক আছে। তো ব্যাপারটা দেখে নাও যে যতটা কিনছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু হবে, কেনা আর বেচার উপর। তো বেচবে যত টাকায়, যতটা বিক্রি করলো সেটাকে ধরবে, আর কতটা বেশি কিনছিল সেটাকে লাভে ফেলবে, ঠিক আছে। তাহলে 20টায় 4টা, 100টায় কত? তো উত্তর কিন্তু হয়ে যাবে 20%, অপশন 1। পরের কোশ্চেন দেখো কি বলছে, একটি ডান বৃত্তীয় সিলিন্ডারের আয়তন খুঁজুন যার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে আর ভিত্তির পরিধি দেওয়া আছে। তো পরিধি দেওয়া আছে, পরিধি বলতে 2πr, এটা দেওয়া আছে কত? 22 সেমি, ঠিক আছে। যাই হোক, আর একটা কি দেওয়া আছে যে এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2πr h, ঠিক আছে। এটা দেওয়া আছে কত? 1012। তো এখান থেকে প্রথমে আমরা r এর মানটা বের করবো, 2 × 22 22 হাত ইন্টু আর সমান সমান 22 22 22 কাটা, আর সমান সমান 7/2 সেমি, এটা থাকলো। এবার দেখো এখান থেকে আমরা এইচও বের করতে পারি। এই মানটাকে যদি আমরা এই যে 2πr দিয়ে ভাগ করি, এটাকেও তাহলে ভাগ হবে কত? 22 দিয়ে। তো 2πr কাটা, এটা দিয়ে যদি কাটি, 11 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, 11 দিয়ে এটা কাটলে 9 2 92, তো 92কে 2 দিয়ে কাটলে হচ্ছে 46। এইচ এর মান কত আসলো? 46। আমাদের এখানে কি বের করতে বলছে? আয়তন বের করতে বলছে। আয়তনের সূত্র হচ্ছে πr² h। তো এখানে পাই এর মান 22/7, আর এর মান 7/2, স্কোয়ার আছে তাই 2 বার, ইন্টু এইচ এর মান 46। এখানে 2 দিয়ে এটা কাটা যায়, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 11 হয়, 7 7 কাটা যায়। এবার বাকি কি থাকলো? এটা 23, এটাকে কাটলে 23, তাহলে 77 × 23, এটা গুণ করলে কত হবে? 3 7 21, তারপরে এদিকে 7 2 14, 3 7 21, 21 14 35, 34 37, 7 হাতে 3, 7 2 14 3 17। তাহলে উত্তর কত হবে? 1771 সেমি কিউব হবে অবশ্যই, সেটা হচ্ছে অপশন 1, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলছে, একটি পাত্রে 10 লিটার দ্রবণ আছে যাতে 10% সালফিউরিক অ্যাসিড, দ্রবণটিতে 25% সালফিউরিক অ্যাসিড তৈরি করতে কতটা সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে? তাহলে 10 লিটার আছে টোটাল পরিমাণ, ঠিক আছে। এটার মধ্যে 10% আছে সালফিউরিক অ্যাসিড, তাহলে 10% বললে আমরা বুঝবো যে 1 লিটার, ঠিক আছে। 10% সালফিউরিক অ্যাসিড, এটা মানে হচ্ছে 1 লিটার আছে, ঠিক আছে। এবার আমাকে কি করতে হবে? এই পার্সেন্টেজটাকে বাড়াতে হবে, তাহলে আবার সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে। এবার দেখো 10 লিটার যদি এখানে সালফিউরিক অ্যাসিড থাকে, তাহলে জল আছে কতটা? জল আছে 9 লিটার। এই 9 লিটারটা যখন সালফিউরিক অ্যাসিড 25% হবে, তখন 9 লিটারটা কিন্তু হয়ে যাবে কত? 75%। 75% হচ্ছে 9 লিটার। তাহলে 100% কত হবে? 75% যদি 9 লিটার হয়, তাহলে 100% কত আসবে? 9 × 100/75, 25 দিয়ে কাটলে 3,
25 দিয়ে কাটলে 4, 3 দিয়ে এটা কাটলে 9, তাহলে টোটাল পরিমাণটা অ্যাকচুয়ালি কত হবে 12। তা আগে কত ছিল 10, এখন হলো কত 12, বাড়লো কত 2, 2 বাড়লো, তার মানে 2 লিটার সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে, অপশন হবে 2। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো সরলীকরণ। এটা কি বলছে, 24 ইন্টু 15 যোগ 45 ভাগ 6 প্লাস 45 যোগ 5 বিয়োগ 5। ঠিক আছে, তো প্রথমে দেখো এই ভাগটা যদি করে নেই, এটা দিয়ে এটাকে কাটলে কত হবে, এটা ভাগ 4 6 24। ঠিক আছে, আর এখানে কত পাবো, 15 আর 45 যোগ করলে 60, 60 আর 4 গুণ আছে। ঠিক আছে, প্লাস এখানে দেখো এটা যদি ব্র্যাকেট তুলে দেই, এই 5 আউট হয়, এখানে থাকে 45। 4 6 24 মানে 240 যোগ 45 সমান সমান 285। তো উত্তর কিন্তু হয়ে যাবে 285, অপশন 1। পরের কোশ্চেন দেখো কি বলছে, 12 এর 4% এবং 80 এর 6% এর সমষ্টি কোন সংখ্যা 3%। তো 12 এর 4% আর বলছে যোগ 80 এর 6%, এটা হচ্ছে কোন সংখ্যার, এটা আগে যোগ করে নেই, তো অসুবিধা হবে, তো যোগ করে নেই। নিচে 100 লসাগু থাকলো। ঠিক আছে, উপরে এটা কত হবে, 4 12 48, আর এটা হচ্ছে 4 6টা 48। ঠিক আছে, তো এটা ওভারঅল কত আসবে, 8 4 12 2 হাতে 1, 528 বাই 100। এটা বলছে যে এটা 3% হবে কার। ঠিক আছে, কার 3%, তাহলে এটাকে কি করব, 3 দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ, 100 100 কাটা, এবার 3 দিয়ে এটাকে কাটলে 3 17 51, 1 থাকলে 18, 3 6 18, তাহলে কত হবে 176 এর 3%। তো উত্তর কত হবে 176, অপশন 1। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি বলছে, একটি মিশ্রণে 7:5 অনুপাতে অ্যালকোহল এবং জল রয়েছে। যখন মিশ্রণে 5 লিটার জল ও 6 লিটার অ্যালকোহল যোগ করা হয়, তখন ফলস্বরূপ মিশ্রণে অ্যালকোহলের সাথে জলের অনুপাত 35:25 হয়ে যায়। মিশ্রণে প্রাথমিক পরিমাণ কত ছিল। তো এটা দেখো দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে এক্স ধরে, একটা এক্স ছাড়া। তো আমি দুই ভাবে করাচ্ছি, দেখো প্রথমে এক্স ছাড়া কিভাবে করবে। তাহলে এখানে দেখো প্রাথমিক অনুপাত দেওয়া আছে 7:6, আর পরে অনুপাতটা হয়ে গেল 34:25। ঠিক আছে, তো এটাতে দেখো, এটাতে কিন্তু ব্রেন খাটাতে হবে ভালো করে। সেটা হচ্ছে কি, এই অনুপাতটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে ডিফারেন্সটা এখানে যত লিটার কমানো বাড়ানোর কথা বলছে সেম টু সেম হয়। ঠিক আছে, সেম টু সেম না হলে কিন্তু হবে না। ঠিক আছে, তো এখানে দেখো আমি যদি এখানে 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করি, তাহলে এটা হবে 4 সাথে 28 ইস্টু 4 6 24, সরি এটা 5 ছিল, 4 5 20। এবার দেখো এই পার্থক্য আর এই পার্থক্যর সাথে আগের পার্থক্য মিলছে কিনা। অ্যালকোহলের পার্থক্য কত, এখানে 6, আর জলের পার্থক্য 5। দেখো এখানে বলছে যে 5 লিটার জল এবং 6 লিটার অ্যালকোহল যোগ করা হয়েছে। যদি এটা এমন করে মিলাতে পারো তাহলে তো সোজা একদম সাথে সাথে হয়ে গেল। ঠিক আছে, এবার বলছে প্রাথমিক পরিমাণ, তাহলে প্রাথমিক এটা হচ্ছে পরিমাণ, এটা যোগ করে দিলে যা হবে তাই কত হয় 48 লিটার। তো উত্তর কিন্তু 48 লিটার হবে। ঠিক আছে, এবার যদি তোমরা এক্স ধরে করো তাহলে কি হবে, দেখো এক্স ধরে করলে কি হবে, কি করবে, আমি সমীকরণটা সাজিয়ে দিই, তোমরা ক্যালকুলেশন করে দেখাবে। ঠিক আছে, তো কি হবে, এটা 7x ইস টু 5x, এটা হচ্ছে ধরে নিলাম অনুপাত, যে একটা 7x আর একটা হচ্ছে 5x। তাহলে আমার যে সমীকরণটা আসবে সেটা আসবে 7x প্লাস 6 বাই 5x প্লাস 5 ইকুয়াল টু 34/25। এটাকে কোনাকুনি গুণ করে এক্স এর ভ্যালু বের করবে। তো এক্স এর ভ্যালু বের করে যা আসবে সেটা এখানে বসায়, তারপরে এই দুটোকে যোগ করে দেবে, উত্তর বের হয়ে যাবে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি বলছে, একটি মেয়ে তার বাবার থেকে 28 বছরের ছোট এবং তাদের বয়সের সমষ্টি 50 বছর, তাহলে মেয়েটির বয়স কত। তো অ্যাকচুয়ালি এখানে কি দেওয়া আছে, যে তাদের যোগফল হচ্ছে 50, আর বিয়োগফলটা দেওয়া আছে, বাবার মেয়ের বিয়োগফলটা দেওয়া আছে, বয়সের বিয়োগফলটা দেওয়া আছে 28। তো অ্যাকচুয়ালি এটা যোগফল, এটা বিয়োগফল। তো যেহেতু ছোটটা চাইছে, তাহলে আমরা কি করবো, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। যদি বাবার বয়স চাইতো তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করতাম, তাই এই ক্ষেত্রে আমরা কি করবো, বিয়োগ। বিয়োগ করলে কত হবে 22, এটাকে 2 দিয়ে ভাগ করব, কত হবে 11। তাহলে মেয়ের বয়স কত হবে 11 বছর, অপশন 2। পরের কোশ্চেন দেখো কি বলছে, একটি জলধারা সাধারণত 8 ঘন্টায় ভরাট হয়, কিন্তু এর তলদেশে ছিদ্র থাকার কারণে এটি পূরণ করতে আরো 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি জলধারাটি পূরণ হয় তবে ছিদ্রর মাধ্যমে এটি খালি হতে কত সময় লাগবে। মেন কথা, যে ভর্তি করে সে 8 ঘন্টায় পূর্ণ ভর্তি করতে পারে, এবার যে খালি করে সে আর যে ভর্তি করে সে দুইজনে যদি একসাথে কাজটা করে তাহলে 2 ঘন্টা বেশি বলতে 10 ঘন্টা সময় লাগে। অ্যাকচুয়ালি এটা যদি আমরা এ ধরি, যে ভর্তি করে, আর হচ্ছে এ মাইনাস বি যে খালি করে, এ থেকে বি খালি করলো। ঠিক আছে, এইবার যদি এলিগেশন করি তাহলে কত হবে, এটা
40, তো এখানে হচ্ছে 5 ইউনিট, এখানে হচ্ছে 4। এখানে দেখো এ কি করে 5 ইউনিট 1 ঘন্টায় ভর্তি করতে পারে, ঠিক আছে। এবার কি হলো, যখন বি কে নিল সে কি করলো, ওভারঅল ওরা 4 ইউনিট ভর্তি করতেছে, তার মানে কি যে বি 1 ইউনিট করে নষ্ট করতেছে, মানে ছিদ্র দিয়ে বের করে দিতেছে। এবার এখানে অ্যাকচুয়ালি বি এর ক্ষমতা যদি আমরা বের করি, বি এর ক্ষমতা হচ্ছে 1, তাহলে বি এর সময় কত লাগবে, 40/1 সমান সমান 40 ঘন্টা। উত্তর কিন্তু হয়ে যাবে 40 ঘন্টা, অপশন 3। পরের কোশ্চেন দেখো কি বলছে, একজন ব্যাটসম্যান তার 18তম ইনিংসে 80 স্কোর করে এবং এর ফলে তার গড় বৃদ্ধি 4 হয়। তো 18তম ইনিংসের পরে তার গড় কত হবে, যাই হোক। তো 18টা ইনিংসের আগে সে কতটাকে বৃদ্ধি করছে, তো তার আগে ইনিংস ছিল 17টা, প্রত্যেকটাকে 4 করে বৃদ্ধি করছে, তার 4 17 কত হয়, 68। এবার এই 68 বাদে যে রানটা থাকবে সেটাই হচ্ছে বর্তমানে গড়। তো 80 থেকে 68 বিয়োগ করে দাও, কত হবে, 12। তো উত্তর হবে 12, বর্তমান গড় হচ্ছে 12, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, এখানে এ বির মান দেওয়া আছে, বি সির মান দেওয়া আছে, সি ডির মান দেওয়া আছে, এখান থেকে বের করতে বলছে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি। তো তোমরা এটা কি করবে, একদম পাতি নিয়ম আছে, এটা কি করবে, প্রথম লাইনে কি দেওয়া আছে এ ইস টু বি, পরের লাইনে কি দেওয়া আছে সি ইস টু ডি। তো এই লাইনে লিখবে না, পরের লাইনে সি ইস টু, সরি বি ইস টু সি, এই লাইনে লিখবে না, বি সি লিখবে পরের লাইনে। এবার তারপরে লাইনে দেওয়া আছে সি ইস টু ডি 5:6। দেখো এই লাইনে শুধু একটা, এই লাইনে একটা, এই লাইনে। এইবার দেখো প্রথম লাইনে এখানে দেখো দুইটা জায়গা ফাঁকা আছে, তো যেই ফাঁকাটা আছে প্রথম ফাঁকাটা দেখবো, এই ফাঁকাটার পাশে কি আছে 3, তাহলে এখানে 3। তারপর দেখো আবারও একটা ফাঁকা আছে, এর পাশে কি আছে 3। এখানে দেখো এখানে ফাঁকা আছে, এর সামনে কি আছে 11। এবার এখানে দেখো এখানে এর পাশে কি আছে 10। আবার এখানে দেখো এখানে 5, এখানেও 5 হবে সেম ভাবে, ঠিক আছে। তো পাশেরটাকে দেখে বসাতে হবে। এবার দেখো কোথাও কি সেম সেম কাটা যাচ্ছে কি, যাচ্ছে কি, এখানে দেখো সেম সেম কাটা যাচ্ছে, এখানে 5 5 5, আর এখানে 5 দিয়ে কাটলে 2, তাহলে কি পড়ে থাকছে 5 11 55, 3 11 33, 3 10 30, 6 6 36, ঠিক আছে। তো উত্তর কিন্তু হয়ে যাবে 55 33 30 36, অপশন অপশন 2, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলছে, একটি ঘনকের আয়তন 343 সেমি কিউব, ঘনকের বাহুর দৈর্ঘ্য কত। তো ঘনকের আয়তন সমান সমান কি, আয়তন সমান সমান হচ্ছে বাহুর কিউব, ঠিক আছে। বাহুর কিউব এটা দেওয়া আছে 343। তো বাহুর কিউব 343, এটা মানেই দেওয়া আছে 343 হচ্ছে 7-এর কিউব, তাহলে বাহুর কিউব হচ্ছে 300 7-এর কিউব, তাহলে বাহু সমান সমান কি হবে 7 সেমি, ঠিক আছে। তো বাহু হয়ে যাবে 7 সেমি, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলছে, একজন গাড়ি চালক সমতল ভূমি থেকে পার্বত্য ভূমিতে যা 200 কিমি দূরত্বে অবস্থিত, যান গড়ে 40 কিমি গতিবেগে, ফিরতি পথে তিনি গড়ে 20 কিমি গতিবেগে একই দূরত্ব অতিক্রম করেন, তাহলে সমগ্র মানে 400 কিমি দূরত্ব গাড়ির গড় গতিবেগ কত ছিল নির্ণয় করুন। তো আমরা জানি গড় গতিবেগের সূত্র হচ্ছে মোট দূরত্ব 400 কিমি বাই মোট সময়। প্রথমে সময় কত লাগছিল 200 কিমি 40 কিমি বেগে, যোগ পরে সময় কত লাগছিল 200 কিমি 20 কিমি বেগে। এখানে যদি কাটাকাটি করি এখানে আসবে 5, এখানে কাটাকাটি করলে এখানে আসবে 10, তাহলে এখানে কি হলো 400/10 আর 5 হচ্ছে 15, 5 দিয়ে কাটলে এটা 3, 5 দিয়ে কাটলে 80, ঠিক আছে। তো 80/3, এটাকে এবার ভাগ করব, দশমিকে উত্তর আনতে হবে, ঠিক আছে। 80, যেহেতু পূর্ণ সংখ্যায় হবে না উত্তর, তাহলে দশমিকে আনতে হবে, যাই হোক। তো এখানে 3 2 6, 2 0 3 6 18। তো দেখো পরে আর করতে হচ্ছে না, ঠিক আছে। তো যেহেতু একবারে মিলে যাচ্ছে যে 26 দশমিক একটাই আছে, সেটা হচ্ছে 26.67, এটা উত্তর হয়ে যাবে 26.67, অপশন 4, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলছে, একটি মিশ্রণে বালি এবং নুড়ির অনুপাত 3:4, যেখানে নুড়ি ও সিমেন্টের মধ্যে অনুপাত হচ্ছে 6:7। মিশ্রণে বালি আর সিমেন্টের অনুপাত কি হবে। তো এখানে দেখো বালি নুড়ি, নুড়ি সিমেন্ট, তো নুড়ি কিন্তু দেখো মাঝে আছে, মানে কমন আছে, তো যে কমন থাকবে তাকে লিখবে মাঝখানে, ঠিক আছে। তো আগে কি আছে বালি, আর পরে কি আছে সিমেন্ট, ঠিক আছে। এবার প্রথম লাইনে কি দেওয়া আছে বালি আর নুড়ির অনুপাত 3:4, ঠিক আছে। আবার পরের লাইনে 6:7, আচ্ছা নুড়ি আর সিমেন্ট, ঠিক আছে। এবার দেখো এখানে গ্যাপ পূরণ করতে হবে, পাশে আছে 4, এখানে গ্যাপ পূরণ করতে হবে, পাশে আছে 6, ঠিক আছে। এবার দেখো প্রত্যেকটাকেই 2 দিয়ে কাটা যাচ্ছে, এখানে 2 দিয়ে কাটলে 2, এখানে 2, এখানে 3, তাহলে অনুপাত কি আসলো 3 3 9, 6 2 12, 7 2 14। এখানে আমাদের অনুপাত বের করতে বলছে বালি আর হচ্ছে সিমেন্ট, তো বালি হচ্ছে 9, সিমেন্ট হচ্ছে 14, তাহলে উত্তর কি হবে 9:14,
অপশন 4। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি বলছে, একটি নিরেট শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ, যার তির্যক উচ্চতা 6√3 সেমি, এর উচ্চতা কত হবে? এখানে তির্যক উচ্চতা হচ্ছে এল, উচ্চতা হচ্ছে এইচ, আর হচ্ছে ব্যাসার্ধ, এটা মনে রাখবে। ঠিক আছে, তো এল হচ্ছে তির্যক উচ্চতা। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, এল হচ্ছে তির্যক উচ্চতা, সমান সমান কি বলা আছে যে ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ। তো ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, দ্বিগুণ বলছে তাই 2 দিয়ে গুণ করবো। এখানে তো পাই আর কাটা গেল, কি থাকলো যে এল সমান সমান 2r, তাহলে আর সমান সমান কি হবে l/2। এল এর মানটা এখানে দেখো দেওয়া আছে 6√3/2, এটা দিয়ে কাটলে কত থাকলো 3√3, এটা হচ্ছে আর এর মান। এখান থেকে বের করতে বলছে উচ্চতা, উচ্চতা বলতে এইচ এর মান কত হবে সেটা কিন্তু বের করতে বলছে। তাই এখানে আমরা একটা সূত্র জানি যে কি এল স্কয়ার সমান সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। ঠিক আছে, এখান থেকে যেহেতু এইচ বের করতে বলছে তাহলে আমরা এখান থেকে এইচ সমান সমান লিখতে পারি √এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। ঠিক আছে, তো এল এর মান হচ্ছে 6√3 তার হোল স্কয়ার মাইনাস আর এর মান হচ্ছে 3√3 তার হোল স্কয়ার। এখানে যদি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র দিই তাহলে কি হবে 6 আর 3 9√3 ইন্টু 3√3। ঠিক আছে, এটার আবার রুট হবে। ঠিক আছে, তো এবার এখানে কত পাবো, 9 এর জন্য 3 পাবো, ইন্টু এই 3 একটা আছে, এই দুটা মিলে একটা, তাহলে এখানে আবার 3, তাহলে কত হবে 9। তো উচ্চতা হবে 9 সেমি। ঠিক আছে, অপশন 2। পরের কোশ্চেন দেখো কি বলছে, যদি 750 টাকায় একটি নির্দিষ্ট সরল সুদে 5 বছরের সুদে আসলে 1000 টাকা হয়, তাহলে একই সুদের হারে 10 বছরে কত টাকা হবে? এখানে ভালো করে দেখো 5 বছরে কত হচ্ছে, সুদ কত হচ্ছে 1000 মাইনাস 750, মানে 250 টাকা সুদ হচ্ছে। ঠিক আছে, তো পরের 5 বছরে আবার 250 টাকা হবে। ঠিক আছে, তাহলে এটা টোটালি সুদ কত হবে 500 টাকা। আবার এখানে আসল বলা আছে 750, তো যোগ করে দাও 0.5, মানে 1250 টাকা হচ্ছে সুদ আসল হবে 10 বছরে, সেটা হচ্ছে অপশন 3। পরের কোশ্চেন দেখো কি বলছে, 45 টাকা কেজি দরে 40 কেজি কফির সাথে 100 টাকা কেজি দরের কত পরিমাণ কফি যোগ করা উচিত যাতে মিশ্রণটির মূল্য 60 টাকা কেজি দরে হয়? তো প্রথমে দেখো, প্রথমটার দাম হচ্ছে 45 টাকা আর পরেরটার দাম হচ্ছে 100 টাকা, এটাকে মিক্স করার পরে বিক্রি করবে হচ্ছে 60 টাকা ধরে। তো দেখো কোনাকুনি ডিফারেন্সটা বের করে, 100 থেকে এটা হচ্ছে 40, ইস্টু এটার ডিফারেন্স করলে হচ্ছে 15, 5 দিয়ে কাটলে 8:3। তো এবার প্রথমটার পরিমাণ দেওয়াই আছে, এটা দেওয়া আছে কত 40 কেজি, তো 8 মানে 40, 3 মানে কত হবে 8 এর কত গুণ, এটা 5 গুণ, 3 এর 5 গুণ কত হবে 3 5 15, তো উত্তর কিন্তু হয়ে যাবে 15 কেজি, অপশন 4। পরের কোশ্চেন দেখো কি বলছে, 193.20 টাকার 23টি কমলা কিনে 108 টাকা প্রতি ডজন দরে বিক্রি করা হলে 1 স্থান পর্যন্ত সঠিক শতকরা লাভ নির্ণয় করো। তো আমরা জানি একটা সূত্র তোমরা মনে রাখবে যে যদি এরকম পাও তাহলে কি লিখবে, এসপি বাই সিপি ইন্টু 100 মাইনাস 100 করবে, দেখবে একবারে যত পার্সেন্ট লাভ হয় সেটা একবারে পেয়ে যাবে কিন্তু। ঠিক আছে, একবারে পেয়ে যাবে। তো এখানে দেখো এসপিটা অ্যাকচুয়ালি কি, এসপি হচ্ছে বিক্রয় মূল্য, সেটা হচ্ছে কত 108/1 ডজন বলতে 12, বাই সিপিটা এখানে কত আছে 193.2 বাই কতটা 23টা। ঠিক আছে, ইন্টু 100 মাইনাস 100। ঠিক আছে, এবার দেখো 8 দিয়ে এটা কাটলে কত 9, 108, 108কে 12 দিয়ে কাটলে 9 হয়। আবার এখানে যদি দশমিক তুলি নিচে আসবে একটা 10, 23 দিয়ে এটা কাটলে 84। এবার দেখো 84 হবে, তাহলে এটা অ্যাকচুয়ালি কত হবে যে 90, এই 10টা উপরে যাবে 90/84 ইন্টু 100 মাইনাস 100। ঠিক আছে, এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে 45, এখানে 2 দিয়ে কাটলে 42, এখানে হচ্ছে 3 দিয়ে কাটলে 15, এখানে 3 দিয়ে কাটলে 14, 2 দিয়ে এটাকে কাটলে 50, 2 দিয়ে এটা কাটলে 7। তাহলে এটা কত পাবো, এটা পাবো হচ্ছে 5 15 75, 750/7 মাইনাস 100। এটা যদি করি কত হবে 750 মাইনাস 700/7 সমান সমান 50/7। তো 1 ঘর দশমিক বলছে। ঠিক আছে, 7 7 49, তো এটা হবে 49, 1 থাকলো দশমিক যদি দেই তাহলে হচ্ছে এটা 0 1 7.1, তো উত্তর হয়ে যাবে কিন্তু 7.1%, অপশন 3। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি বলছে, XYZ 40 টাকা কেজি মূল্যের 42 কেজি চায়ের সাথে 60 টাকা কেজি মূল্যের 58 কেজি চা মিশ্রিত করে 20% লাভের জন্য তিনি কি হারে মিশ্রণটি বিক্রি করবেন, মানে মিশ্রণটার
বিক্রয় মূল্য বের করতে বলছে। তো এখানে কত 40 ইন্টু 42 যোগ গড় মূল্যটা আমরা বের করবো 60 ইন্টু 58 বাই 42 যোগ 58। ঠিক আছে, তো গড় মূল্যটা প্রথমে বের করে তারপর বিক্রয় মূল্য আসবো। ঠিক আছে, তো এখানে এটা যোগ করলে হচ্ছে 100, আর এখানে কত হবে 4 দুগুণ 8, 4 4 16 প্লাস 6 8 48 হাতে 4 34। ঠিক আছে, এটা যোগ করলে কত হবে 0 8 16 6 হাতে 1 10 11 3 4 5 বাই 100, 0 0 কাটা, তাহলে 51.6। এটা কিন্তু আসলো আমাদের মিশ্রিত চায়ের দামটা, বিক্রয় মূল্য কিন্তু না। তো বিক্রয় মূল্য বের করার জন্য বলছে 20% লাভ, তাই 120/100 দিয়ে গুণ করে দিব। ঠিক আছে, এই 0 0 কাটা। ঠিক আছে, আবার এটা গুণ করে 3 ঘর আগে দশমিক দিব, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে 6 12 72 2 হাতে 7 থাকলো, 12 12 7 19 9 হাতের 1 5 12 60 61 61 পয়েন্ট, আচ্ছা এখানে শূন্য বেশি, তাহলে 61.92 হবে উত্তর, অপশন 1। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 3:7, দুটি সংখ্যার লসাগু হচ্ছে 147, গসাগু কত হবে? তো গসাগু সমান সমান কি হয়, এই সিএফ সমান সমান কি হবে, যে সংখ্যা দুটির যে লসাগু হবে সেই লসাগুকে অনুপাতের গুণফল দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, 7 দিয়ে এটা কাটলে 2 1, আবার এটা দিয়ে কাটলে 7, উত্তর কি হবে 7, গসাগু হচ্ছে 7, অপশন 1। পরের কোশ্চেন দেখো কি বলছে, অমিত রমিতের চেয়ে দ্বিগুণ দক্ষ, একসাথে কাজ করলে তারা 28 দিনে একটি কাজ শেষ করতে পারে, রমিত কাজটি একাই কতদিন করতে পারে? যাই হোক, অমিত আর হচ্ছে দক্ষতা কি, এর 2 এর হচ্ছে 1, টোটাল দক্ষতা হচ্ছে 3। এবার টোটাল কাজ কত 28 দিন করে, তাহলে 3 দক্ষতা হিসেবে 28 দিন করে। এবার বললো যে রনিতের ক্ষমতা কত, রনিতের ক্ষমতা হচ্ছে 1, তাহলে 1 দিয়ে ভাগ করো, 3 8 24, 3 2 6 7 8 84। তো রনিত 84 দিনে কাজটা কমপ্লিট করতে পারবে, অপশন 3। পরের কোশ্চেন কি বললো, একটি বৃত্তের পরিধি এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমা একই, যদি আয়তক্ষেত্রের বাহু 15 সেমি এবং 7 সেমি হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? তো প্রথমে আয়তক্ষেত্রের পরিসীমাটা বের করে নিই। পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে 15, প্রস্থ হচ্ছে 7, তাহলে এটা কত হবে 7 আর 15 হচ্ছে 22 ইন্টু 2 সমান সমান 44। এটা হচ্ছে বৃত্তেরও পরিধি। তো বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, এটা সমান সমান 44। তো আর হচ্ছে ব্যাসার্ধ, যাই হোক, তো 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান সমান 44। 44কে 22 দিয়ে কাটলে 2 হবে, 2 2 কাটা, আর সমান সমান 7। এখান থেকে আমার বলছে বৃত্তের ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। পাই এর মান 22/7, আর এর মান হচ্ছে 7 ইন্টু 7, 7 7 কাটা, 7 দুগুণ 14, 7 দুগুণ 14 15, তাহলে 154 সেমি স্কোয়ার হচ্ছে উত্তর, অপশন 3। পরের কোশ্চেন দেখো কি বলছে, 25টি সংখ্যার গড় 23, এখন প্রতিটি সংখ্যা 3 দ্বারা বৃদ্ধি করা হলে নতুন গড় কি হবে? যাই হোক, গড় যেহেতু দেওয়া আছে 23, তো প্রত্যেকটি সংখ্যা 3 বৃদ্ধি করবে মানে 3 যোগ করবে, তাহলে 23 যোগ 3 করলে কত হচ্ছে 26, তো গড় কিন্তু নতুন গড় হবে 26, অপশন 1। পরের কোশ্চেন দেখো কি বলছে, 4টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং তারপর 3 সেকেন্ড 5 সেকেন্ড 7 সেকেন্ড এবং 10 সেকেন্ড ব্যবধানে বাজে, তারা কতক্ষণ পর আবার একসাথে বাজবে? তো এটা লসাগু করলে কিন্তু হয়ে যাবে 3 5 7 10, 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 থাকবে, 1 থাকবে, 7 থাকবে 2, 5 দুগুণ 10, 3 7 21 সমান সমান 210 সেকেন্ড পরে কিন্তু আবার একসাথে বাজবে, অপশন 3। পরের কোশ্চেন দেখো কি বলছে, সোনিকা 3 বছরের জন্য 6000 টাকা বিনিয়োগ করেছেন এবং 1080 টাকা সুদ পেয়েছেন, তাহলে সরল সুদের হার কত হবে? তো সরল সুদের হার আর সমান সমান কি হয়, আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। আই এর মান কত 1080 ইন্টু 100 বাই পি এর মান হচ্ছে 6000 ইন্টু টি এর মান হচ্ছে 3। ঠিক আছে, তো এই 0 0 কাটা, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা, 6 দিয়ে এটা কাটলে 6 কে 6, 6 8 48, 3 দিয়ে এটা কাটলে 6, তো আর সমান সমান কিন্তু আসলে 6%, তো উত্তর কিন্তু হয়ে যাবে 6%, অপশন 3। পরের কোশ্চেন দেখো, একটা সরল অঙ্ক দিয়ে দিছে, তো এটা কি হবে দেখো, প্রথম যেটা দেওয়া আছে কত 12 ভাগ 1/2, তারপরে যোগ 35/7 এর 40 প্লাস 20 মাইনাস 15 এর 10। ঠিক আছে, এবার দেখো এটাকে যদি ভাগ করি, ভাগ করলে কত হবে, অ্যাকচুয়ালি ভাগ মানে গুণ হয়ে যাবে 24 প্লাস, এখানে দেখো এখানে এর আছে আর এখানে ভাগ আছে, তো এর কিন্তু কাজটা পরে হবে, আগে ব্র্যাকেটের কাজটা হবে। এটা হচ্ছে 5 7 35
ইন্টু 40, তাহলে 35 5 থাকলো, এখানে থাকলো 40, এটা গুণ হয়ে গেল প্লাস 20, আর এটা হচ্ছে মাইনাস 150, ঠিক আছে। এখানে কত আসবে, 24 আর 20 হচ্ছে 44, প্লাস 4 5 20 মানে 200 মাইনাস 150, ঠিক আছে। এখান থেকে কত পাবো, 150 এখান থেকে বাদ গেলে এখান থেকে 50, 50 আর 44 যোগ করলে হচ্ছে 94, তো উত্তর কিন্তু হয়ে যাবে 94, অপশন 2। পরের কোশ্চেন দেখো কি বলছে, বালি এবং লোহা 1 কেজি মিশ্রণে 20% লোহা বর্তমান থাকে, লোহার পরিমাণ 10% করার জন্য মিশ্রণে আরো কত বালি যোগ করতে হবে। তো লোহার পরিমাণ প্রথমে 20% আছে, মানে 1 কেজি মানে যদি 1000 গ্রাম, এখানে লোহা তাহলে থাকবে হচ্ছে 200 গ্রাম, আর হচ্ছে বালি থাকবে হচ্ছে 800 গ্রাম, ঠিক আছে। এটা হচ্ছে বালি, ঠিক আছে, এটা লোহা, ঠিক আছে। এবার কি করলো, যে লোহার পরিমাণটা এক্সট্রা যোগ করবে না, বালির পরিমাণ যোগ করবে, লোহার পরিমাণ কি হবে, কমবে। তো এই 200%টাই কিন্তু পরে হয়ে যাবে সেটা 10%, ঠিক আছে, 10% 200, তাহলে এটা হচ্ছে 10% হচ্ছে 200, যখন এটা পরের পরিমাণে আসলো 10% 200, তাহলে 100% কত হবে, দেখো 200 10 গুণ বাড়লো, তাহলে এটা হবে 2000। তো 2000-এর মধ্যে অলরেডি 800 গ্রাম বালি আছে, আর লোহা আছে 200 গ্রাম, মানে 1000 গ্রাম অলরেডি আছে, তাহলে 1000 গ্রাম বাদ দিয়ে দিই, তাহলে বাকিটা হচ্ছে এক্সট্রা 1000 গ্রাম যেটা থাকলো সেটা হচ্ছে কিন্তু বালি ঢালতে হবে, তাহলে 1 কেজি বালি ঢালতে হবে, অপশন 1, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলছে, একটি বস্তুর মূল্য 25% কমে যায়, আসল মূল্য বাজার রাখতে নতুন মূল্য বাড়াতে কত হবে। দেখো এটাতে আমি এর আগে শতকরা যখন চ্যাপ্টার করেছিলাম তখন একটা লজিক বলছিলাম যে 4-5টা লাইন আছে, এই 4-5টা লাইন মুখস্থ করলে সবকটাই কিন্তু করতে পারবে, ঠিক আছে। তো পারলে তোমরা শতকরা যে চ্যাপ্টারটা করানো আছে ওখান থেকে এই সূত্রটা দেখতে পারো। তো এটাতে ডাইরেক্ট আমরা যদি করি তাহলে একবারে আসবে, 25% কমছে মানে ওটা বাড়তে গেলে 33 পূর্ণ 1/3 মানে 100/3 হবে উত্তর, কিন্তু এটার উত্তরও কিন্তু 100/3 হবে, কিন্তু কিভাবে আসে তাও দেখাচ্ছি আমি, ঠিক আছে। তো প্রথমে বাজার মূল্য থাকলো হচ্ছে 100 টাকা, ঠিক আছে, এটা কমে গিয়ে কত হলো 75, তাহলে 75 থেকে আবার বাড়াতে কত 25 টাকা বৃদ্ধি করতে হবে, তাহলে 75-এ হচ্ছে 25, 100-তে কত, ঠিক আছে, এটা দিয়ে কাটলে এটা হচ্ছে 3, তার মানে 100/3, এটাই কিন্তু উত্তর। আর যদি তোমরা ওই লাইনগুলি জানো তাহলে কিন্তু একবারে দেখা মাত্রই কিন্তু উত্তর করতে পারবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলছে, একটি হোস্টেলে 45 জন ছাত্র আছে, ছাত্রছাত্রীর সংখ্যা 5 বাড়লে মেসের মোট খরচ প্রতিদিন 30 বেড়ে যায়, যেখানে মাথাপিছু গড় ব্যয় 2 কমে যায়, মেসের প্রারম্ভিক দৈনিক ব্যয় কত ছিল। তো এখানে আমরা জনপ্রতি ব্যয় ধরে নিব যে এক্স টাকা হচ্ছে জনপ্রতি ব্যয়, ঠিক আছে, এক্স টাকা হচ্ছে জনপ্রতি ব্যয়, তাহলে প্রত্যেক কত জন আছে, টোটালি আছে 45 জন, তাহলে একদিনে কত খরচা হচ্ছে, যে 45x একদিনে কিন্তু, ঠিক আছে। এবার বললো কি 5 জন বাড়লো, আর খরচা তোমার হচ্ছে কত 30 বেড়ে গেল, আবার মাথা পিছু 2 টাকা কমে গেল, তাহলে হলো এবার কি হলো, যে এক্স মাইনাস মাথা পিছু, আর লোক বাড়লো হচ্ছে কত হলো 45 যোগ 5 মানে 50, ঠিক আছে। এটা সমান সমান আগের যে খরচা ছিল 45x, তার থেকে কিন্তু 30 টাকা বেড়ে গেল, ঠিক আছে। তো এই ইকুয়েশন ধরে আমরা এক্স এর মান বের করলে কিন্তু উত্তর পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, 50x মাইনাস 100 সমান সমান 45x প্লাস 30, ঠিক আছে। এখান থেকে পাবো, এটা যদি বিয়োগ করি 5x ইকুয়াল টু 130, ঠিক আছে। এটা যদি কাটি তাহলে কত হবে, 2 6 26, তো x এর মান কিন্তু আসলো 26, তাহলে টোটাল যে প্রারম্ভিক যে খরচটা ছিল তাহলে কত 45x, এর মান কত আসবে 45 ইন্টু 26, ঠিক আছে। গুণ করলে কত হবে, 5 6 30 শূন্য, হাতে থাকলো 3, 4 4 24, 5 2 10 34, আর 3 37 7, হাতে থাকলো 3, 4 2 8 3 11, তাহলে কত হবে 1170 টাকা, এটা হচ্ছে প্রারম্ভিক মোট দৈনিক ব্যয়, ঠিক আছে। উত্তর কিন্তু হবে 1170, অপশন 1। পরের কোশ্চেন দেখো কি বলছে, একটি নির্দিষ্ট পরিমাণের সাধারণ সুদ হলো মূলের 4/25, যদি শতাংশে সুদের হার এবং বছরে সময়ের প্রতিনিধিত্বকারী সংখ্যাগুলি সমান হয়, তাহলে মূল অর্থ ধার দেওয়ার সময়টি খুঁজে বের করুন। তার মানে এখানে বলছে যে টি ইকুয়াল টু আর, টি আর আর সেম হবে, আর তোমরা যখন এই সুদ মূল আর সুদের যে হার অংশটা সেটা যদি এমন বাই আকারে দেখো, এখানে যেমন আছে 4/25, তো নিচেরটাকে ধরবে আসল আর উপরেরটাকে ধরবে সুদ, এমন করে ধরবে, তাহলে কিন্তু একবারে হয়ে যাবে, ঠিক আছে। আমরা কি জানি, আমরা সূত্র জানি আই ইকুয়াল টু পিটি আর বাই 100, ঠিক আছে। তো এখানে টি আর আর কিন্তু একই, যেহেতু টি বের করতে বলছে তাই আর টাকাও টি এ লিখবো, তাহলে আই হচ্ছে কত 4, ঠিক আছে, পি হচ্ছে 25, টি হচ্ছে টি, আরও হচ্ছে টি, তাই টি স্কোয়ার লিখলাম বাই 100,
100 দিয়ে এটা কাটলে 4, তাহলে টি সমান টি স্কোয়ার সমান সমান 4 ইন্টু 4, তার মানে টি ইকুয়াল টু 4। তো বছর হবে মানে সময় হবে 4 বছর, অপশন 2। পরের কোশ্চেন দেখো কি বলছে, দুটি সংখ্যার মধ্যে অনুপাত 7:11 এবং তাদের লসাগু হচ্ছে 154। প্রথম সংখ্যাটি কি হবে? তো লসাগু যদি দেওয়া থাকে আর অনুপাত যদি দেওয়া থাকে তাহলে কি করবে, প্রথম সংখ্যা বের করতে বলে দ্বিতীয় অনুপাত দিয়ে ভাগ করবে, আর দ্বিতীয় অনুপাত বের করতে বলে প্রথম অনুপাত দিয়ে ভাগ করবে। তো এখানে যেহেতু 7টা বের করতে বলছে তাহলে আমরা কি করব, 154কে মানে লসাগুকে পরের যেটা 7 বের করতে বলছে তাহলে 11 দিয়ে ভাগ করবে। 11 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 1 এটা হচ্ছে 4, তাহলে কত হবে 14। তো প্রথম অংশটা কত হবে 14, ঠিক আছে, প্রথম সংখ্যাটি 14, অপশন 1। পরের কোশ্চেন দেখো কি বলছে, একটি ট্রেন 27 সেকেন্ডে 375 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। ট্রেনটি যদি 70 কিমি পার ঘন্টা গতিবেগে ভ্রমণ করে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? তো প্রথমে ট্রেনের স্পিডটাকে আমরা কিমি পার ঘন্টা আছে এটাকে মিটার পার সেকেন্ড করবো, তার জন্য 5/18 দিয়ে গুণ, ঠিক আছে। তো কাটাকাটি করা দরকার নেই, এমন থাক, তার সাথে 35 মানে 350/18 মিটার পার সেকেন্ড। তো এটাতে কি বোঝা যাচ্ছে যে 18 সেকেন্ডে 350 মিটার অতিক্রম করে। এবার বলছে ট্রেনটি প্ল্যাটফর্মটাকে কত 27 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে 27 সেকেন্ডে কত ডিস্টেন্স অতিক্রম করবে সেটা আগে বের করি, ঠিক আছে। 27/18, 9 দিয়ে এটা কাটলে 2, এটা হচ্ছে 3, এটা 2 দিয়ে এটা কাটলে 17 দুগুণ 34, 5, 3 5 15, 3 7 21, 22, 3 1 3 আর 2 5, তাহলে 525 মিটার অতিক্রম করে। তার মধ্যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 375, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে, এখানে হচ্ছে 0, এখানে হলো 5 1, তার মানে 150 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, অপশন 4। পরের কোশ্চেন দেখো কি বলছে, কে পার্সেন্ট দ্বারা 90 হ্রাস করলে যদি কে পার্সেন্ট দ্বারা 60 বৃদ্ধির সমান ফলাফল পাওয়া যায়, সেক্ষেত্রে 120 এর কে পার্সেন্ট তাহলে 150 এর কে প্লাস 20% কত শতাংশ হবে? যাই হোক, প্রথম যে কন্ডিশন বলছে যে 90 এর কে পার্সেন্ট যদি বৃদ্ধি করা হয় না হ্রাস করা হয় তাহলে হচ্ছে 100 মাইনাস কে বাই 100 সমান সমান কি হবে, 60 এর যদি কে পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে হচ্ছে সমান, ঠিক আছে, এটা বলছে সমান। যাই হোক, 100 কাটি, এটা দিয়ে কাটলে 2, এটা হচ্ছে 3, তাহলে এখানে 300 মাইনাস 3 কে সমান সমান 200 প্লাস 2 কে পাবো। এটা যদি এইদিকে নিয়ে আসি তাহলে হচ্ছে -5 কে ইকুয়াল টু -100, তাহলে কে ইকুয়াল টু কত আসবে, কে ইকুয়াল টু 20, কে এর মান আসলো 20। এবার বলছে 120 এর কে পার্সেন্ট বলতে 20%, আর বলছে 150 এর 20 কে প্লাস 20% কত শতাংশ হবে, তাহলে 150 ইন্টু কে প্লাস 20 বলতে 40% কত শতাংশ হবে, এই 100% দিয়ে গুণ, এই 100 কাটা, এটা দিয়ে এটাকে কাটলে থাকবে 2, 0 0 কাটা, 15 দিয়ে এটাকে 3 দিয়ে কাটলে 4, এটা হচ্ছে 5, এই 2 দিয়ে এটাকে কাটলে 2, 5 দিয়ে এটা কাটলে 20, এই 20, এটা হচ্ছে 20 দুগুণ 40, তাহলে উত্তর কত হবে 40%, উত্তর কিন্তু হয়ে যাবে 40%। এটাই ছিল এই সেটের শেষ অঙ্ক। তো এই সেটটাতে দেখবে তোমরা বিভিন্ন ধরনের অঙ্ক করা আছে, তো এই অঙ্কগুলি কিন্তু রেলের জন্য খুবই ইম্পর্টেন্ট, রেলের যে কোনো পরীক্ষার জন্য, বিশেষত আরপিএফ, গ্রুপ ডি, এনটিপিসি সব ক্ষেত্রে কিন্তু এই অঙ্কগুলি খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটা তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে আমি মোটিভেশন হয়ে আবার নতুন নতুন তোমাদের জন্য নিয়ম নিয়ে আসতে পারি। আর শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।